নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে শশার রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি। নিরামিষ হলেও শশা রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন তো গরমকাল পড়ে গেছে, শশা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর শশা কিন্তু শরীরকে খুবই ঠান্ডা রাখে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক শশার রেসিপিটা। আমি এখানে খোসা ছাড়িয়ে শশাগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একটুখানি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু কাটার পরে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু খুব মোটা মোটা করে কাটিনি আলুগুলো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু তেলটা কম ব্যবহার করা হবে, বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন। এর ফোড়নটাকে বেশ একটা হালকা সোনালি কালার করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর লঙ্কাটা একটু কালচে কালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আগে থেকে খোসা ছাড়িয়ে, ধুয়েও রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। এটাকে আমি হাই ফ্লেমেই ভেজে নেব। আলুগুলোকে আমি 3 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজার আর প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম শশার টুকরোগুলো, যে শশাগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই শশা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি কিন্তু প্রথমে বেশি হলুদ ব্যবহার করব না, প্রয়োজন হলে পরে আবার ব্যবহার করব। আর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা চিরা। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট মেশালেই হবে, তার থেকে আর বেশি মেশাবো না। আর এটাকে কিন্তু হাই ফ্লেমেই কিন্তু আমি রান্না করব প্রথমে। 2 মিনিট হয়ে গেছে, আমি ভালো করে কিন্তু এটাকে একটু কষিয়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে কিন্তু খুব বেশি একটা জল ব্যবহার করা যাবে না। এটা বেশি পাতলাও হবে না, গাঢ়ও হবে না বেশি। সবজির পরিমাণটা বুঝে কিন্তু জলেরটা ব্যবহার করতে হবে। জলটা আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু হাই ফ্লেমে প্রথমে ভালো করে জাল করে নিতে হবে। দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে, এখানে কিন্তু আরও একটু হলুদের প্রয়োজন আছে। আমি এখানে আরও একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমার দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও একবার। সব কিছু ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু মাঝারি ফ্লেমে ঢেকে রান্না করে নেব, যত সময় না সবজিগুলো সিদ্ধ হয়। এবার ঢাকনাটা আমি খুলে নেব। আমি এটাকে ঢেকে রান্না করলাম 5 মিনিটের মতন। আমি এখানে আদার টুকরো নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এর সাহায্যে আদাগুলোকে আমি একটু গ্রেট করে দেবো। আদাগুলো দিয়ে মানে তরকারি যখন ফুটে উঠবে তখন আদাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও ভালো লাগে। আমি কিন্তু তেলে আদাটা ব্যবহার করিনি, কারণ তেলে দিলে আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গন্ধটা তখন ভালো আসে না। ঠিক সেই কারণে আমি আদাটা এখন ব্যবহার করলাম। আপনারাও এরকমভাবে একবার ব্যবহার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আদাটা দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে 2 মিনিট কিন্তু জাল করে নেব হাই ফ্লেমে। আর দেখুন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, কারণ নিরামিষের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। চিনি দিয়ে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে আবারও 1 মিনিট একটু জাল করে নেব। আর হাতা দাঁত দিয়ে এরকম একটু আলুগুলো একটু চেপে চেপে দেবো। 1 মিনিট আমার হয়ে গেছে। আপনারা তো দেখতেই পারলেন কি করে আমি নিরামিষ শশা রেসিপিটা তৈরি করেছি। আমার রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।